এক ফোনে বাংলা আমরা একটু হারোয়ার দিকে নজর রাখবো। হারোয়ায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, মন্ডল সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আর অভিযোগ তুলেই সরব দলেরই কর্মীরা। আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, ঠিক কি অভিযোগ উঠছে? দেখো, হারোয়ার বিজেপির যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিসে তালা মারলেন, অর্থাৎ বিজেপির যিনি অর্থাৎ ওখানকার সভাপতি অর্থাৎ মন্ডল সভাপতি, তার একাধিক দুর্নীতি এবং তিনি মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার সহ একাধিকবার তার নিয়ে সোচ্চার হয়েছেন। এবং যে অর্থাৎ এই মন্ডল সভাপতি নির্বাচনের সময় অর্থাৎ তিনি হেরে গেছেন এবং এক মহিলা সেখানে বিপুল ভোটে জিতেছেন, তারপরেও শুধুমাত্র বাহুবল এবং টাকার জোরে তাকে সভাপতি করা হয়েছে, মন্ডল সভাপতি করা হচ্ছে। এইরকম একাধিক অভিযোগ তুলে একেবারে যে হারোয়ার ব্লক অর্থাৎ মন্ডল সভাপতির অফিস রয়েছে সেই অফিসে তালা মারলেন বিজেপি কর্মী সমর্থকরা। যদি এর পরেও যদি না এই মন্ডল সভাপতিকে সরানো হয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাবেন এবং বিক্ষোভ দেখাবেন এলাকার বিজেপি কর্মী সমর্থকরা। জানিয়ে এই মন্ডল সভাপতির স্পষ্ট দাবি, তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত না, তিনি মহিলাদের সঙ্গেও কোনো অপকর্ম করেননি, ফলে সবটাই রাজনৈতিকভাবে তাকে পেরে উঠছে না বলে তাকে ফাঁসানো হচ্ছে। অন্যদিকে জেলা সভাপতির স্পষ্ট দাবি, তিনি ব্যাপারটি শুনেছেন, অবশ্যই তিনি ব্যবস্থা নেবেন, কিন্তু জানি ইতিমধ্যেই হারোয়ার এই পার্টি অফিসে তালা নিয়ে কিন্তু একটা উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে। ধন্যবাদ। কেন আজকে ওনাকে সভাপতি করেছেন, যে পার্টি অফিসটা উনি বর্তমান নিজের পৈতৃক সম্পত্তি বানিয়ে রেখেছেন, পারলে 24 ঘন্টায় উনি ওখানে থাকতে পছন্দ করেন এরকম জায়গায়। আমাদের যদি দাবি না মানা হয় তাহলে বৃহত্তর আন্দোলন চলবে। তো বিষয়টা যদি ওরা তালা মেরে থাকে বা যদি কোনো পোস্টার আমার বিরুদ্ধে মেরে থাকে, সেটা আমাদের সাংগঠনিক জেলার সভাপতি আছেন, সভাপতি বিষয়টা দেখবেন এবং সভাপতির ওপরে আমার আস্থা আছে বা ভরসা আছে, বিষয়টা দেখবেন। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। ওরা কি জন্য কি করছে আমি নিজেই বলতে পারছি না, বিষয়টা শোনার পরে আমি জানিয়েছি সবাই। নদিয়ার দিকে নজর রাখতে হচ্ছে, জমি বিবাদ ঘিরে সেখানে মারামারি। নদিয়ার চাপড়ায় বড় আন্দোলিয়ায় উত্তেজনা, 2 মহিলা সহ জখম দুপক্ষের 4 জন। লোহার রড দিয়ে কাকার মাথা ফাটালো ভাইপো। সমীর রুদ্র আমাদের প্রতিনিধি রয়েছে। সমীর, কি অবস্থা এখন? চারজনই বর্তমানে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি রয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে। তবে ঘটনার সূত্রপাত গতকাল রাতে এই বরানগিরিয়ার বাসিন্দা শেষমত মন্ডলের সঙ্গে তার ভাইপো সাইদ মন্ডলের দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিবাদ চলছিল। গতকাল রাতে সেই বিরোধ চরমে ওঠে এবং সেই সময় সাইদ মন্ডল শেষমত মন্ডলের মাথায় লোহা রড দিয়ে গুরুতর আঘাত করে এবং মাথা কেটে যায় এবং এই সময় তার পুত্রবধূ তাকে ঠেকাতে গেলে তিনিও আহত হন এবং পাল্টা মারধর করে শেষমত মন্ডলের পরিবারের লোকগুলো সাইদ মন্ডল ও তার স্ত্রীকে। এই ঘটনায় 2 পরিবারের 2 মহিলা সহ 2 জন মোট 4 জন আহত হন। তাদেরকে উদ্ধার করে প্রথমে 4টা গাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাদের অবস্থার অবনতি হয়, তাদেরকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এখন তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে। বেশ, ধন্যবাদ। আমাদের বাড়ির রাস্তায় বাড়ির সামনেই ঘটনাটা ঘটেছে। আমরা বাড়ি যাচ্ছি আর ওরা কি করছে, পিছনে আমার শ্বশুরকে সাইকেল ছাড়ে পুরো ওয়ার্ড দিয়ে আমার শ্বশুরকে মেরে দিয়েছে। আপনাদের জানাচ্ছিলাম যে জমি বিবাদকে ঘিরে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয় এবং যে বিষয়টি ঘটেছিল আপনাদের জানিয়ে রাখি যে নদিয়া চাপড়ায় বড় আন্দোলিয়া এই ঘটনাকে উত্তেজনায় 2 মহিলা সহ জখম দুপক্ষের 4 জন। লোহার রড দিয়ে কাকার মাথা ফাটালো ভাইপো। আসছি পরবর্তী খবরে। কোথাও অনলাইনে ব্যবসার টোপ দিয়ে প্রতারণা, কোথাও নকল ওয়েবসাইট তৈরি করে প্রতারণা, কয়েক কোটি টাকা হাওয়া। তদন্তে নেমে একের পর এক গ্রেফতার করে পুলিশ। অনলাইনে ট্রেডিং এর টোপ, কোটি টাকা প্রতারণার অভিযোগ, পুলিশের জালে এক যুবক। নিউ টাউনের বাসিন্দা ব্রিজেশ ঘোষ। দুর্গাপুরে তার ব্যবসা। ব্রিজেশের দাবি, সম্প্রতি তার হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে, সেখানে মোটা টাকা লাভ হবে বলে শেয়ার বাজারে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়। এতে রাজি হয়ে যান ব্রিজেশ। তাকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। সেই অ্যাপ ডাউনলোড করে ট্রেডিং শুরু। একটা সময় পর টাকা তুলতে যান ব্রিজেশ। অভিযোগ, তখনই তাঁর অ্যাকাউন্ট থেকে দফায় দফায় মোট 1,71,00,000 টাকা তুলে নেওয়া হয়। গত জুন মাসে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন ব্রিজেশ। তার ভিত্তিতে গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। তার বাড়ি বিহারে। বিনিয়োগের টোপ দিয়ে টাকা গায়েব, এই অভিযোগ বিধাননগরের এক মহিলা।
এ নিয়ে তিনি বিধাননগর সাইবার ক্রাইম থানায় নালিশও জানান। মহিলার অভিযোগ, সম্প্রতি সমাজ মাধ্যমে একটি বিনিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন দেখেন। বিজ্ঞাপনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করেন। মহিলাকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। সেই অ্যাপ ডাউনলোড করার পর ধাপে ধাপে 1,20,00,000 টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে চেন্নাই থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ। অনলাইন প্রতারণার পর্দা ফাঁস, পুলিশের জালে জামতারা গ্যাংয়ের 4। জানা গিয়েছে, একটি বেসরকারি ব্যাংকের ভুয়ো ওয়েবসাইট তৈরি করা হয়। এর সূত্র ধরে কাস্টমার কেয়ারের নামে চলত প্রতারণা। ফাঁদে পা দিয়ে 1,18,00,000 টাকা খোয়ান এক ব্যক্তি। পুলিশের দ্বারস্থ হন। এরপরেই গ্রেফতার করা হয় 4 জনকে। হুগলির পান্ডুয়া, এখানে নামী অনলাইন সংস্থার ভুয়ো ওয়েবসাইট তৈরি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। পুলিশের জালে এক ব্যক্তি। উদ্ধার হয়েছে 23টি সিম কার্ড, 12টি মোবাইল ফোন এবং 50,000 টাকা। পান্ডুয়া থানার অধীনে সামন্ত রোডে একটা ভাড়া বাড়িতে কিছু ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি হচ্ছে, ওখানে রেড করা হয়। রেড করার পরে বাড়িতে গিয়ে দেখা যায় যে একজনের কাছে 23খানা সিম কার্ড, 4টা নতুন মোবাইল, 8খানা ইউজড মোবাইল এবং 50,000 টাকা আছে। তাকে ওইখানে জিজ্ঞাসাবাদ করা হয়, সদুত্তর দিতে না পারায় তাকে থানায় নিয়ে আসা হয় এবং তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হয়। উত্তর 24 পরগনার সন্দেশখালীর ধামাখালি। সম্প্রতি এখানকার একটি হোটেল থেকে উদ্ধার হয় 10 কোটি টাকার জাল নোট। গ্রেফতার করা হয় 2 জনকে। এই ঘটনায় ধরা পড়ল মূল অভিযুক্ত। তার নাম অভিষেক তিওয়ারি। নাগপুর থেকে গ্রেফতার করা হয়। নিউজ 18 বাংলা। নিম্নচাপ সরলেও বৃষ্টি চলবে। সোমবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। জুলাইয়ের পরে আগস্টের শুরুতেও ভারী বৃষ্টি উত্তরে। সপ্তাহের শুরু হবে বৃষ্টি দিয়ে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস। মনসুন ট্রাক বা মৌসুমি অক্ষরেখা যেটা, সেটা আপাতত দক্ষিণবঙ্গের ওপরেই উপস্থিত আছে। এই কারণে 28 জুলাই, 29 জুলাই এবং 30 জুলাই এই 3 দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার, মঙ্গলবার এবং বুধবার বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। সোমবার উত্তর 24 পরগনা, নদিয়া, 2 বর্ধমান, বীরভূম এবং হুগলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে 2 24 পরগনা, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়ায়। বুধবার বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস। জুলাই মাসের শেষটা হবে বৃষ্টি দিয়ে। অগস্ট মাসও বৃষ্টি দিয়ে শুরু করবে উত্তরবঙ্গ। সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সোমবার কালিম্পং, মালদা এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার বৃষ্টি বাড়বে উত্তর দিনাজপুর, দার্জিলিং এবং জলপাইগুড়িতে। বুধবার বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। বৃহস্পতি, শুক্র এবং শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। 1 আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে। আর 2 আগস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলাতে। নিউজ 18 বাংলা।